সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মাসেই সরকারের তরফ থেকে এই মুহূর্তে রাজ্যে এবং দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়া হয়। এবার রেশন ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। সেই নতুন নিয়ম চালু হলে অনেকেই রেশন কম পাবেন এবং অনেকের ক্ষেত্রেই রেশনের পরিমাণ বাড়তে চলেছে। কী সেই আপডেট, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন আজকের একটি সংবাদপত্রে এ ব্যাপারে কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তবে কি এবার অতি গরিব রেশন গ্রাহকদের গ্রাস কেড়ে নেবেন নরেন্দ্র মোদী? গণবন্টন ব্যবস্থায় বদলের উদ্যোগ নেওয়াতেই এই প্রশ্ন উঠছে। প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তোদয় অন্ন যোজনা, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এই দুই ভাগে গ্রাহকদের খাদ্যশস্য দেওয়া হয়। এখন যা বিনামূল্যে পান দেশের প্রায় 81 কোটি নাগরিক। কোভিডের পর থেকে অবশ্য নাম বদলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নামে বিনামূল্যে ওই চাল গম দেওয়া হচ্ছে। প্রায়োরিটি হাউসহোল্ডরা পান ব্যক্তিপিছু মাসে 5 কিলো খাদ্যশস্য। অন্তোদয় অন্ন যোজনার মেলে পরিবার পিছু 35 কিলো। এবার এই অন্তোদয় অন্ন যোজনার গ্রাহকদের উপরেই কোপ পড়তে চলেছে। সরকারের তৈরি গোপন নোট সে কথাই বলছে। খরচ বাঁচাতেই এই পরিকল্পনা। মন্ত্রকের গোপন নোটে দেখা যাচ্ছে অন্তোদয় অন্ন যোজনার গ্রাহকদের আর পরিবার পিছু খাদ্যশস্য দেওয়া হবে না, দেওয়া হবে প্রায়োরিটি হাউসহোল্ডের মতোই ব্যক্তি পিছু। এতে সরকারের প্রতি মাসে 1132 কোটি টাকা সাশ্রয় হবে বলেই হিসেব কষেছে খাদ্য মন্ত্রক। আপনারা জানেন পিএইচএইচ এবং এসপিএইচএইচ এই দুটি রেশন কার্ডে মাথাপিছু বা ব্যক্তিপিছু 5 কেজি করে রেশন সামগ্রী দেওয়া হয়। এবার কেন্দ্র সরকার AAY রেশন কার্ডটিকেও পরিবার পিছু 35 কেজি দেওয়ার বদলে মাথাপিছু বা ব্যক্তিপিছু 5 কেজি করে রেশন দ্রব্য দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে, এই কথা এখানে উঠে আসছে। দেশে এই মুহূর্তে কত অন্তোদয় পরিবার রেশন দোকানের মাধ্যমে খাদ্যশস্য পায়? তারা ঠিকমতো রেশন পায় তো? নোট তৈরির আগে খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে রেশন দোকানদারদের সঙ্গে আলোচনা হয়েছে। যদিও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই ভাবনা বন্ধের দাবি করেছেন। বলেছেন এটি জনবিরোধী, গরিব বিরোধী উদ্যোগ। অন্তোদয় অন্ন যোজনায় পরিবারে গড়ে 7 জন সদস্য এমনটা ধরে নিয়েই মাসে 5 কিলো হিসেবে রেশন দেওয়া হয়। কিন্তু মন্ত্রকের গোপন নোটে বলা হয়েছে 7 জনের পরিমাণের সংখ্যা অনেক কম। গোটা দেশে মাত্র 8,21,149টি। সেই হিসাবে 1, 2, 4 সদস্যের মতো অন্তোদয় পরিবারের সংখ্যাই বেশি। ফলে অহেতুক সরকারের ফ্রি খাদ্যশস্য প্রয়োজনের অতিরিক্ত চলে যাচ্ছে। খাদ্য মন্ত্রকের হিসেব, গোটা দেশে 2,37,00,000 অন্তোদয় পরিবার রয়েছে, যার সদস্য সংখ্যা 8,92,00,000। এর মধ্যে 5 সদস্যের কম অন্তোদয় পরিবারের সংখ্যা 1,71,00,000। আবার 5 সদস্যের অধিক অন্তোদয় পরিবার রয়েছে 25,82,000। ফলে কম সদস্যের পরিবারও অতিরিক্ত খাদ্যশস্য পেয়ে যাচ্ছে। গড়ে অন্তোদয় ব্যক্তি 9 কিলো 300 গ্রাম খাদ্যশস্য পেয়ে যাচ্ছেন, যার জেরে সরকারের ভাড়ার থেকে বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত 2,33,121 টন চাল গম। তাই পরিবার পিছু ব্যবস্থা বন্ধ করে ব্যক্তিপিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রয়োজনে অন্তোদয় ব্যক্তিকে মাসে 7.5 কিলো খাদ্যশস্য দেওয়া হতে পারে। এই ব্যবস্থা কার্যকর করতে সংসদে আইন সংশোধন করতে হবে, তার এই তোড়জোড় চলছে। যদিও বিরোধীরা যে মোদির এই উদ্যোগ রোখার চেষ্টা করবে বলাই বাহুল্য। তাহলে বুঝতেই পারছেন, অন্তোদয় অন্ন যোজনায় পরিবার পিছু 35 কেজি চাল গম দেওয়া হয়ে থাকে। এবার সরকারের তরফ থেকে পরিবার পিছু বাদ দিয়ে মাথা পিছু
যদি চালগম দেওয়া হয় সেক্ষেত্রে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন, আবার অনেকে লাভও হবেন। যেমন যে সকল পরিবারের সদস্য সংখ্যা 2, 3 বা 4 জন, তারা বর্তমানে 35 কেজি চালগম পাচ্ছেন। নতুন নিয়ম হলে তারা মাথাপিছু 7.5 কেজি করে চালগম প্রতি মাসে পাবেন। সেক্ষেত্রে তাদের ক্ষতি হবে। তবে যে সকল অন্তোদয় পরিবারের সদস্য সংখ্যা 7 জন, 8 জন বা তার বেশি, সেক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হলে তারা মাথাপিছু 7.5 কেজি করে চালগম পেয়ে যাবেন। ফলে তারা লাভবান হবেন। ধন্যবাদ।